শীতকালে খেতে কিন্তু ইয়াকিনি পোলাও, এত বড় বড় ভেটকির পাতুরি, আমি ফিশ মুনিয়া, লাচ্ছা পরোটা, মটন ডাক বাংলো। আর বিয়ে বাড়িতে এসছি, ফুচকা না খেলে কি করে হয় ভাই? আমি আর তোর সইছে না। হ্যাঁ, কাস্টমার খাবার তৈরি করি, কাস্টমার যেরকম ডিমান্ড করবে আমরা সেরকম। ব্যাকগ্রাউন্ডে বিয়ের সানাই চলছে, বিয়ে বাড়িতে রয়েছি, যেহেতু বিয়ে বাড়ির সিজন চলছে তাই জন্য আজকে এই বিয়ে বাড়িতে আমি এসছি বিনা নেমন্তন্নে। কেন? কারণ আজকে রয়েছে বিশ্বদীপ আর অদ্রিজার রিসেপশন। এবার এরকম একটা গ্র্যান্ড রিসেপশন কিভাবে বাদ দিই বলুন তো? চলে তো আসতেই হলো, মানে টোটালটা তো দেখাবোই আমি কিভাবে এনজয় করছি। বাইরে থেকে ভিতরটা কিন্তু আরো বেশি সুন্দর, এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এটাই মেনলি মানে ভুড়ি ভোজের জায়গা। এই টোটাল রিসেপশনটা অর্গানাইজ করেছে খাস খাবার ক্যাটারার্স, যারা ক্যাটারিং সার্ভিস কন্ট্রাক্ট, কুক আর হচ্ছে লেবার কন্ট্রাক্ট এগুলো প্রোভাইড করে থাকে। এই প্রোপাইটার রয়েছেন দিব্যেন্দু বোস। আচ্ছা, এবার একটুখানি দেখাই তোমাদেরকে আজকে কি কি ঠিক ভুড়ি ভোজে রয়েছে মেনুতে। এই হলো আজকের মেনু, বেশ লম্বা লিস্ট কিন্তু রয়েছে এখানে। যখন শুরু হবে, এখন অবধি শুরু হয়নি, তখন কিন্তু আমি দেখাবো। জায়গাটা কিন্তু ফাটাফাটি লাগছে, তুমি দেখো, দারুণ লাগছে জায়গাটা। এবার চলে আসলাম মকটেল কাউন্টারের সামনে, অপূর্ব সাজানো। কিন্তু কোনো রিসেপশনেই আমরা জানি যে এই কাউন্টার থেকে এটা সব থেকে বেশি আকর্ষণীয় থেকে থাকে। দেখো কি সুন্দর লাগছে। আর এই পাশটায় রয়েছে স্টার্টার, কফি তো রয়েছে, সাথে রয়েছে চিজ বল, ফিশ ফিঙ্গার আর চিকেন হরিয়ালি কাবাব। তো স্টার্টার যখন পেয়েই গেছি হাতে, তখন শুরুই করা যাক চিজ বল দিয়ে। তবে এগুলো আপনারা যখন আসবেন বেশি স্টার্টার খাবেন না, তাহলে কিন্তু মেন কোর্স খেতে পারবেন না। নেক্সট আইটেম সব থেকে আমার পছন্দের ফিশ ফিঙ্গার। ভিতরে একদম হারা হারা মাছ দেখা যাচ্ছে। ও গরম গরম একদম, শীতকালে খেতে কিন্তু এত বড় বড় হরিয়ালি কাবাব দেখতে পাচ্ছ, কত বড় বড় চিকেনের পিসগুলো। ও একটা গোকা গুপকুমা দুটো কাছে গপা গপ। এবার চলে আসলাম পছন্দের কাউন্টারে, ঠিক আছে, মকটেল কাউন্টার। দাদা গ্রিন মিন্টটা তোমার রেডি করো। ওহ, কালারটা দেখেছেন, আলাদাই লেভেল। পেট মন সব কিছুই একদম পুরো ঠান্ডা হয়ে গেল। আর বিয়ে বাড়িতে এসছি, ফুচকা না খেলে কি করে হয় ভাই? আমি আর তোর সইছে না। হ্যাঁ, এই কিন্তু এই 10 টাকায় কটা দিচ্ছ ব্যাপার নেই এখানে, ঠিক আছে। এবারে কাকা এখানে আনলিমিটেড দেবে, আর তার মধ্যে ক্যাটারার যদি হয় খাস খাবার, আর তো কোনো কথাই নেই। তাহলে চলো আগে ফাটাফাট করে ফুচকাটা খেয়ে নিই। আর দেখো খাস খাবার ক্যাটারার এভাবেই কিন্তু সার্ভ করছে, মানে যারা রয়েছেন, যারা অতিথি, তাদেরকে কিন্তু সার্ভ করা হচ্ছে। আচ্ছা, এবার চলে আসলাম মেন কোর্সে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লাচ্ছা পরাঠা, এগুলো লাচ্ছা পরাঠা। তারপর চলে আসলো চিকেন ভর্তা। ও চিকেন ভর্তা। আর একটু পরেই আমি খাওয়া শুরু করব স্টাফড পোটাটো। স্টাফড পোটাটোর পরেই রয়েছে ফিশ মুনিয়া। দেখো ফিশ মুনিয়াটা দেখো। এরপরেই রয়েছে ভেটকির পাতুরি, এটা কিন্তু এই পাতার মধ্যে। আর তারপরেই রয়েছে মটন ডাক বাংলো। ও নামটা শুনেছো, মটন ডাক বাংলো। এই হলো মটন ডাক বাংলো। তারপরেই রয়েছে চিকেন কড়াই। এগুলো আর বেশি দেখালাম না, কারণ আমার দেখালেই এখন খিদে পেয়ে যাচ্ছে। যারা ভেজ করবে, আমি তো ওখানে ভেজ খাই না, আমি তার তো তোমাদেরকে বলে রাখি, আমি তো নন ভেজটাই পছন্দ করি। লাচ্ছা পরাঠা, স্টাফ পটাটো, বাসমতি রাইস, চানার কোফতা, পোলাও। ও হো হো, কালারটা দেখেছো, দারুণ কিন্তু কালার, ঠিক আছে। এখানে তোমার ফুলকপি রয়েছে, পনির রয়েছে, পনির বাটার মশলা রয়েছে, তারপরে চাটনি, পাঁপড় আর গুলাব জামুন। ওফ দারুণ। এদিকে রয়েছে সন্দেশ, জিলিপি। এই হলো জিলিপি, একদম পুরো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। আর তারপরেই ডেজার্টের যে কাউন্টার, আর ডেজার্টের পরেই যেটা খেতে হবে সেটা হচ্ছে পান। যাদের রিসেপশনে এসছি, অর্থাৎ বিশ্বদীপ আর অদ্রিজা, এই হলো তারা। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবারে প্লেটটা নিচ্ছি, তারপর ভুড়িভোজ শুরু হবে। থ্যাংক ইউ। স্যালাড নিয়ে নিই আমি, যেটা
খেতে গেলে প্রয়োজন হয়, ফল টল রয়েছে, এগুলো আমার কিচ্ছু দরকার নেই। এবার চলে যাই আমি মেন জায়গাতে। প্রথম আইটেম লাচ্ছা পরোটা, এই চলে আসলো একদম অল্প করে, ব্যাস। এখানে সবকটা খাবারই মানে আমি এতক্ষণে স্টার্টারগুলো খেলাম তো দারুণ সুন্দর। আচ্ছা, ভেজ ইয়োগার্ট সেটা একটুখানি আমি ট্রাই করে দেখি, দুর্দান্ত কিন্তু। আমি রাইস নিয়ে নিয়েছি, আর রয়েছে ফিশ মুনিয়া, ফাটাফাটি খেতে, দেখেছো একদম তো ফ্রেশ মাছটা। আর একটা ব্যাপার, এটা হচ্ছে কিন্তু একদম অরিজিনাল যে ভেটকি ফিশ সেটাই রয়েছে এখানে, একদম অরিজিনাল ভেটকি মাছ। আমি খেয়ে যেটা বুঝতে পারছি, তুমি দেখো কোনো রকম কোনো কোটিং নেই, কোনো কিছু নেই, গরম ভাতের সাথে একদম জমে গেল। আবার একটা পছন্দের আইটেম ভেটকি পাতুরি। আচ্ছা, এই হলো ভেটকির পাতুরি, আমি ধীরে ধীরে খুলছি, অনেকটা বড় কিন্তু সাইজে, একটুখানি ট্রাই করবো প্রথমে। ব্যাপারটা হচ্ছে সর্ষে রয়েছে, সর্ষের সাথে সাথে হালকা যে সর্ষের তেল, সর্ষে আর সর্ষের তেল মিলেমিশে ভাই একাকার হয়ে গেছে। ইয়াকিনি পোলাও, দারুণ কিন্তু ইয়াকিনি পোলাও। সাথে রয়েছে মাটন ডাক বাংলো, এটাই তো সব থেকে আমার পছন্দের জিনিস, মাটন ডাক বাংলো। পরবর্তী আইটেমে চলে আসলাম, এখানে চাটনি রয়েছে, ফ্রুট চাটনি আর পাঁপড়। এবার হচ্ছে পছন্দের আইটেম আবার গোলাপ জামুন, ঠিক আছে, গরম গরম গোলাপ জামুন, আর রয়েছে এখানে সন্দেশ। এখন আমি রয়েছি খাস খাবার ক্যাটারার্স যে প্রোপাইটার তার কাছে, এবং শুনে নেবো তার কিছু কথা। দাদা নমস্কার। নমস্কার। প্রথমে দাদা একটু তোমার নামটা জানতে চাই। আমার নাম দিব্যেন্দু। দিব্যেন্দুদা, দিব্যেন্দুদা একটা কথা বলো, আমি যেখানেই যাই বহু জায়গাতে গেছি খাস খাবার খাস খাবার খাস খাবার, মানে এই খাস খাবারের মধ্যে কি খাসটা আছে একটু বলো। খাস আছে আমাদের নিজস্ব, আমরা কাস্টমার খাবার তৈরি করি, কাস্টমার যেরকম ডিমান্ড করবে আমরা সেরকম দিই। আচ্ছা, মানে আমাদের কাছে কাস্টমার যেটা চাইবে আমরা সেটা দিয়ে ফোকাস রাখবো। মানে এরকম ব্যাপার না যে অডেল প্লেট হতে হবে, ধরো কোনো কাস্টমার তোমাকে বললো যে দাদা আমি 100 প্লেটের করবো, 100 প্লেট 50 প্লেটও লোক বলতে পারে আমাদেরকে, কাস্টমার 50 প্লেটও নিতে পারে। আচ্ছা, আবার 5000 প্লেটও অর্ডার দিতে পারে, আমাদের সব রকমই ব্যবস্থা আছে। আমাদের সব রকমই ব্যবস্থা আছে। তোমার কত বছর ধরে এই ব্যবসাটা তোমার চলছে? 15-16 বছর। 15-16 বছর হয়ে গেল। আচ্ছা, এই যে 15-16 বছর ধরে তুমি যে বিভিন্ন রকম ব্যবসা করছো, এটা কি শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ না কলকাতার বাইরেও তুমি কাজ করছো? কলকাতার বাইরেও কাজ করেছি। কলকাতার বাইরেও তুমি কাজ করছো? বাইরেও কাজ করেছি। আর তোমাকে যে বলে বর্ধমান, মেদিনীপুর, হ্যাঁ সব জায়গায় কাজ করছো? সব জায়গায় কাজ। আচ্ছা, একটা কথা বলো, এই 15-16 বছরে তোমার অ্যাচিভমেন্টটা তুমি কি পেয়েছো মানুষের থেকে? ভালোবাসা। ভালোবাসা। আজকে মোটামুটি এই যে এসছি, আজকে মোটামুটি তোমার কত, মানে সংখ্যার প্লেট বলছি, আজকে মোটামুটি কতজন আজকে রয়েছে এখানটায়? আজকে 450। 450 লোক। তো এই যে এইরকম 450 লোকের যে অ্যারেঞ্জমেন্ট, এটা তো কম কথা নয়। না, তাহলে এটা নিয়ে তো অনেক কিছু করতে হয়, অনেক কিছু ভাবতে হয়, অনেক প্ল্যানিং থাকে। প্ল্যানিং থাকে, অনেক প্ল্যানিং থাকে। ধর তোমাকে যদি কেউ ফোন করে, তো ফোন নাম্বারটা কি থাকবে একটু বলে দেবে? একটুখানি এই একটু ফোন নাম্বারটা বলে দাও না এখানে। ফোন নাম্বার হচ্ছে 9073135306। এটা কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার? এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, আর তোমার স্পেশাল কি আছে বলে না, যে দিব্যেন্দুদার এই মেনুটা হচ্ছে স্পেশাল। আজকে যেরকম আমার এখানে স্পেশাল আছে মাটন ইয়াগনি পোলাও আছে। মটন ইয়াগনি পোলাও, হ্যাঁ। এটা তো আমি নাম শুনিনি। হ্যাঁ, আর আছে ফিশ মুনিয়া আছে। ফিশ মুনিয়া আপনারা সব, মুনিয়াটা কি? ফিশ মুনিয়া আপনারা সব জায়গায় খান, অরিজিনাল ভেটকি মাছের হবে এটা। এটা আমার সিগনেচার আইটেম একটা। মানে এটা তোমার সিগনেচার আইটেম। হ্যাঁ, আপনি ওটা খান, খেয়ে তারপরে আমার ফিডব্যাকটা দেবেন। আচ্ছা, সব কিছু শেষে পেটটাকে তো ঠান্ডা করতে হবে, মনটা না হয় ঠান্ডা হলো, তাই জন্য আইসক্রিম, বাটারস্কচ। যাই হোক, আমি তো খাচ্ছি, আপনাদেরকে বলে রাখি অবশ্যই যদি যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে, নট অনলি বিয়ে বা রিসেপশন, খাস খাবারকে কন্ট্যাক্ট করবেন। ফোন নাম্বার তো দেওয়াই রইল। দারুণ ফেসিলিটি আর এত সুন্দর খাবার, প্রত্যেকটা খাবার দারুণ। আমি যেহেতু ভেজগুলো ট্রাই করিনি, আমি যে যে জিনিসগুলো ট্রাই করেছি আপনারা দেখলেনই। মাটন, আমি মানে চিকেনও ছিল, বাট মাটন থাকলে আমি আর ভুলে যাই, সব কিছু ভুলে যাই। আর মাছের আইটেমগুলো সত্যিই ভালো ছিল। চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই।